হ্যালো ফ্রেন্ডস, রাজীব তোমাদের সকলকে আরও একবার স্বাগত এডুকেশন ফেয়ার রাজীব ইউটিউব চ্যানেলে। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্টের অন্তর্গত ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, যাকে আমরা শর্ট করে যাকে WBPSC বলে থাকি, ঠিক আছে, এর মাধ্যমে কিন্তু এনসিটিসির গাইডলাইন মেনে বিভিন্ন সরকারি স্কুলগুলিতে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস নিয়োগের কিন্তু একটা শর্ট একটা নোটিফিকেশন কিন্তু আগের দিনই আউট হয়েছে। তোমরা আশা করি সকলেই এটা অবগত রয়েছে, সকলেই দেখেছো, কোথাও না কোথাও দেখেছো সমস্ত বিষয়গুলো। তো তোমাদের যে সমস্ত কোয়ারিজগুলো থাকছে যে এর জন্য আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, ঠিক আছে, এজ লিমিট কী আছে, পে স্কেল কী আছে, সিলেকশন প্রসিডিওর কী আছে, ফিস কী আছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের আমাদের এই ভিডিওটি। তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আশা করব তোমরা সকলেই ভিডিওটা দেখবে। তো দেখো, এইটা কিন্তু আমাদের রয়েছে, যেটা আমরা কিন্তু আগের দিন দেখেছি যে 31শে ডিসেম্বর যেটা আমাদের পাবলিশ করেছে পিএসসি ওয়েবসাইটে আমরা দেখেছি, এই নোটিফিকেশন কিন্তু রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে 19/2024 এটা কিন্তু রয়েছে আমাদের যে নাম্বারটা রয়েছে নোটিফিকেশনটার। এবং এখানটায় দেখো, এখানটাতে কিন্তু আমাদের আছে বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম দুটো ক্ষেত্রে কিন্তু অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস নিয়োগ করা হবে। তো এই নাম্বারে দেখো ওপর দিকে যে রয়েছে আমাদের, এটা কিন্তু মূলত যে নেম অফ দ্য পোস্ট, যে সমস্ত পোস্টগুলোর জন্য নিয়োগ করা হচ্ছে সেটা কিন্তু রয়েছে। শর্ট একটা নোটিফিকেশন কিন্তু আউট করেছে, এখন কিন্তু ফুল নোটিফিকেশন কিন্তু আসেনি। ওকে, তো আমাদের শর্ট নোটিফিকেশন যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা দেখবো এক এক করে, এবং পরবর্তীতে স্টেপ অনুযায়ী আমরা কিন্তু দেখবো যে কীভাবে আমাদের প্রসিডিওরগুলো, সিলেকশন প্রসিডিওরগুলো রয়েছে, ঠিক আছে। তো দেখো এখানটাতে আমাদের প্রথমে যে রয়েছে, দেখো বেঙ্গলি মিডিয়ামদের জন্য মূলত এটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসদের জন্য এই সমস্ত সাবজেক্টগুলোর জন্য কিন্তু নিয়োগ করা হবে। ওকে, বি নাম্বারটা দেখো, বা এখানে কিন্তু রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট মাস্টার্সের জন্য, এটা কিন্তু বেঙ্গলি মিডিয়াম কথা কিন্তু বলা হচ্ছে এখানটাতে আমাদের। এই প্রথম দুটো এ আর বি, এ দুটো কিন্তু বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের জন্য, এবং যারা আর কি অ্যাপ্লাই করে বেঙ্গলি মিডিয়ামদের ক্ষেত্রে। আরটা দেখো সি আর ডি, তোমরা দেখতে পাচ্ছ সি আর ডি, এটা কিন্তু আমাদের ইংলিশ মিডিয়ামদের জন্য, ঠিক আছে, ইংলিশ মিডিয়াম যারা অ্যাপ্লাই করবে। এখানে কিন্তু দুটো আমাদের রয়েছে, একটা ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এবং ল্যাঙ্গুয়েজ ইংলিশ, যে ক্ষেত্রে অ্যাপ্লাই করবে সে কিন্তু সেক্ষেত্রে এক্সামে দিতে পারবে। এটা কিন্তু রয়েছে মূল বিষয়টা। এবার দেখো তোমাদের কিন্তু প্রচুর কোয়ারিজ রয়েছে, তোমাদের যে সমস্ত বিষয়গুলো কোয়ারি রয়েছে সেগুলো কিন্তু আমরা এক এক করে এখন ডিসকাস করব। তো এখানটায় দেখো আমাদের যে সমস্ত ফার্স্টে যে সমস্ত বিষয়গুলো দেখতে হয় সেটা হচ্ছে এলিজিবিলিটির মধ্যে কী আছে। ফার্স্টে কিন্তু তোমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট রয়েছে। তো তোমাদের মনে রাখতে হবে যে প্রার্থীকে একজন ভারতীয় হতে হবে, ঠিক আছে। এখানটা দেখো বলা হচ্ছে আর সেকেন্ড ক্লাস অনার্স অর সেকেন্ড মাস্টার ডিগ্রি ইন এ রিলিভেন্ট সাবজেক্ট। তোমাদের যে সমস্ত সাবজেক্ট রয়েছে, কেউ বেঙ্গলি করতে পারো, কেউ ইংলিশ করতে পারো, কেউ বোটানি থাকতে পারে, কেউ কেমিস্ট্রি থাকতে পারে, ফিজিক্স থাকতে পারে, ম্যাথ থাকতে পারে, যে বিষয়ে করো না কেন তার কিন্তু আমাদের কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হবে, বা কেউ যদি মাস্টার্স করে থাকো মাস্টার্স থাকতে হবে, এটা কিন্তু রয়েছে মূলত। আর একটা মূল বিষয় যেটা হচ্ছে এনসিটিসির অনুযায়ী প্রার্থীকে কিন্তু অবশ্যই কোনো একটা বিষয় স্নাতক হতে পাশাপাশি বিএড থাকতে হবে, বিএড করতে হবে, এটা কিন্তু বলা হয়েছে এখানটা। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো যে বলা হচ্ছে ব্যাচেলর অফ এডুকেশন, যাকে আমরা বিএড বলে থাকি, অর ইটস ইকুইভ্যালেন্ট রিকগনাইজ বাই দ্য এনসিটিসি, ঠিক আছে, যাকে আমরা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, এর কিন্তু আওতায় থাকতে হবে, এই বিষয়টা কিন্তু রয়েছে এখানটাতে। তো এটা কিন্তু রয়েছে। এবং আরেকটা বিষয়, যারা বেঙ্গলি স্কুলগুলোতে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু বাংলায় লিখতে এবং বলতে জানতে হবে, আর যারা ইংলিশ আবার স্কুলগুলোতে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু অবশ্যই ইংলিশে লিখতে এবং বলতে জানতে হবে, এটা কিন্তু রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু রয়েছে মূলত আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে, এটুকু করলে কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে। ওকে, এরপর দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে এজ লিমিট ক্রাইটেরিয়া। তো তোমাদের যে সমস্ত বিষয়গুলো রয়েছে, দেখো অনেকে কিন্তু বয়সটা অনেক বেশি হয়ে যাচ্ছে, যেহেতু প্রচুর লাস্ট এক্সাম কিন্তু 2015 হয়েছিল, তারপরে কিন্তু এই একটা শর্ট একটা নোটিফিকেশন কিন্তু পাবলিশ করেছে পিএসসির ওয়েবসাইটে। তো দেখো এজ লিমিটের মধ্যে কী রয়েছে, দেখো এখানটাতে বলা হচ্ছে এজ লিমিট ক্রাইটেরিয়া অ্যাজ অন 1/1/2024, এটা কিন্তু আমি রেখেছি এখানটাতে। তো দেখো তোমাদের মনে রাখতে হবে যে কিন্তু আবেদনকারীর প্রার্থীর বয়স কিন্তু 36 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। আনরিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছে তাদের কিন্তু 21 থেকে 36 ইয়ারের মধ্যে কিন্তু হতে হবে। ওকে, এবং যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে রয়েছে, দেখো ওবিসি এ এবং ওবিসি বি ওয়েস্ট বেঙ্গল, তাদের কিন্তু 21 to 39, এখানে কিন্তু 3 ইয়ার্সের একটা রিল্যাক্সেশন দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। আরেকটা দেখো SC ST স্টুডেন্টদের জন্য তাদের কিন্তু আবার 5 ইয়ারে কিন্তু রিল্যাক্সেশনটা পেয়ে যায়। তো এখানে দেখো 21 থেকে 41 কিন্তু রয়েছে আমাদের SC ST স্টুডেন্টদের জন্য, বোঝা গেল। এই রয়েছে মূলত এজ লিমিট ক্রাইটেরিয়া। আরেকটা বিষয় দেখো আমাদের সিলেকশন প্রসিডিওরটা কী রয়েছে, যে WBPSC অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্টার সিলেকশন প্রসিডিওর। তো তোমাদের মনে রাখতে হবে এই যে এক্সামটা রয়েছে, ঠিক আছে, WBPSC অ্যাসিস্ট্যান্ট টিচার পদে সংস্থার প্রার্থী নির্বাচন কিন্তু দুটি পর্যায়ে হয়ে থাকে, ঠিক আছে, দুটো পর্যায়ে কিন্তু এই এক্সামটা
হয়ে থাকে সেটা হচ্ছে পর্যায় 1-এ, যেটা তোমাদের হচ্ছে রিটেন এক্সাম। ঠিক আছে, তোমাদের একটা রিটেন এক্সাম দিতে হবে এবং পরবর্তীতে আমরা সমস্ত সিলেবাসটা কী রয়েছে সেগুলো কিন্তু দেখব। তো আপাতত দেখো যে প্রসিডিওরটা কী রয়েছে। দেখো এখানে রিটেন এক্সাম রয়েছে, তারপরে দেখো এখানে কিন্তু ইন্টারভিউ একটা হবে। তো এই দুটো প্রসিডিওরই কিন্তু রয়েছে। প্রথমে কিন্তু লিখিত একটা রিটেন এক্সাম হবে, যে কোয়ালিফাই করবে তার কিন্তু একটা ইন্টারভিউ ডাকা হবে। ইন্টারভিউ করতে পারলে তারপরে কিন্তু তোমাকে সিলেক্ট করা হবে এবং তুমি জয়েন করতে পারবে। এটা কিন্তু মূলত সিলেকশন প্রসিডিওর রয়েছে। আর একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, যেহেতু এটা পিএসসির মাধ্যমে টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে, তাই এখানটাতে কিন্তু একটা টাফ একটা কম্পিটিশন কিন্তু হবে, যেহেতু পিএসসির কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য বাছাই করে তারা কিন্তু খুবই একটা হাই কোয়ালিফিকেশন থেকে বিলং করে যারা, তাদের কিন্তু মূলত নিয়ে থাকে। ঠিক আছে, ভালো মার্কস করতে হবে, তার জন্য কিন্তু সমস্ত বিষয়গুলো খুঁটিয়ে খুঁটে তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপর দেখো যদি পে স্কেলের কথা বলি, এখানে দেখতে পাচ্ছ তোমরা WPSC অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস পে স্কেল মূলত এখানটা দেখো আমরা দেখতে পেলাম 9-10। ঠিক আছে, 9-10 যারা রয়েছে তারা কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলের মধ্যে পড়ে যাচ্ছে। তো নাম্বার 1 দেখো এখানটা যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস, যেটা বলছি আমি গ্র্যাজুয়েশন লেভেল, যারা কিন্তু ক্লাস 9 থেকে 10 পর্যন্ত কিন্তু স্টুডেন্টদের যারা পড়াবে আর কি বেসিক্যালি, তাদের দেখো মিনিমাম পেমেন্ট কিন্তু 39 থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। দেখো একটা হিউজ পরিমাণ কিন্তু স্যালারি, যেটা পরবর্তীতে আরও এর সাথে কিন্তু HRA, ঠিক আছে, DA সব কিছু, TA সমস্ত কিছু মিলে কিন্তু একটা যে গ্রস যেটা দাঁড়াবে সেটা হচ্ছে প্রায় ম্যাক্সিমাম হচ্ছে 50,000-এর কাছাকাছি। এটা কিন্তু 9-10-এর জন্য, 9-10-এর জন্য। ঠিক আছে, বলছি এটা। তারপরে দেখো 2 নাম্বার যে রয়েছে সিরিয়াল নাম্বার, যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস, যেটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট লেভেল, যারা PG করেছে আর কি, তাদের কিন্তু মিনিমাম পেমেন্ট কিন্তু 42,000 থেকে স্টার্টিং হচ্ছে। ঠিক আছে, যেটা কিন্তু আমাদের মিনিমাম পেমেন্ট বলেছে এখানটাতে। পে লেভেল যেটা 15 অনুযায়ী, এটা এবং গ্রস স্যালারি যেটা পাবে তারা হাতে পাবে সেটা হচ্ছে 54,000 টাকা। হিউজ পরিমাণ কিন্তু একটা অ্যামাউন্ট রয়েছে এখানটাতে মূলত। ঠিক আছে, তারপরে দেখো যেটা তোমাদের মূলত জানতে হবে যে অ্যাপ্লিকেশন ফিস কী রয়েছে। তো তোমরা যারা হচ্ছে জেনারেল ক্যাটাগরি রয়েছে এবং OBC ক্যাটাগরি থেকে বিলং করো, তাদের কিন্তু 160 টাকা দিতে হচ্ছে, এবং প্রসেসিং চার্জ যার যদি থাকে তাহলে সেটা থাকবে। ঠিক আছে, এবং SC/ST ক্যান্ডিডেটের জন্য কিন্তু, এবং SC/ST, ঠিক আছে, PW ক্যান্ডিডেটদের কিন্তু কোনো প্রকার চার্জিং লাগে না, নীল বলেছে এখানটাতে। এটা কিন্তু রয়েছে বিষয়টা এখান থেকে। তো এই ছিল মূলত আমাদের যে নোটিফিকেশনটা, শর্ট একটা নোটিফিকেশন পাবলিশ করেছে PSC ওয়েবসাইটে আগের দিনই। ঠিক আছে, তো এই বিষয়টা কিন্তু প্রচণ্ড সবারই বিভিন্ন কোয়ারিজগুলো রয়েছে, সেই কোয়ারিজটা কিন্তু ডিসকাস করা হলো এখানটাতে। তো তোমাদের মনে রাখতে হবে PSC থেকে কিন্তু লাস্ট যে এক্সাম হয়েছে সেটা কিন্তু 2015 সালে। তো 2015 সালে যে সমস্ত বিষয়গুলো ছিল, যে এডুকেশন কোয়ালিফিকেশান, ঠিক আছে, এবং এজ লিমিট, সেই সমস্ত দিকটা লক্ষ্য রেখে কিন্তু আজকের এই সমস্ত বিষয়গুলো রাখা হয়েছে এখানটাতে। তো দেখো যখন পরবর্তীতে ফুল একটা নোটিফিকেশন দেওয়া হবে, আশা করবো এই মাস বা পরের মাসের মধ্যে কিন্তু একটা ফুল নোটিফিকেশন PSC ওয়েবসাইটে আমরা দেখতে পাবো। তো সেই সময় কিন্তু সমস্ত বিষয়গুলো আমরা আবার ডিসকাস করব। তো আপাতত এটুকু আমরা জেনে নিলাম যে সমস্ত বিষয়গুলো রয়েছে। লাস্ট 2015 সালে যে এক্সামটা হয়েছিল PSC থেকে বা শিক্ষক নিয়োগের জন্য, সেখানে যে সমস্ত কোয়ালিফিকেশনগুলো ছিল সেটাই কিন্তু এই ভিডিওতে ডিসকাস করা হলো। তো আশা করবো তোমাদের ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে। ঠিক আছে, তো তোমাদের কিন্তু ভালো করে প্রিপারেশন নিতে হবে, ভালো করে প্রিপারেশন নিলেও তোমরা এক্সামটা ক্র্যাক করতে পারবে। চলো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।